আচ্ছা, এটা আমি একটু পরে দেখে দিতেছি, আমি একটু কাজটা শেষ করি, ঠিক আছে? আমরা ফাইল নিলাম, সবকিছু নিলাম। ওকে, তো ফার্স্টে শিখবো শিখবো হচ্ছে ফাংশন গুলো আসলে কি কি। ফাংশন গুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে ফাংশন সিনট্যাক্স। সিনট্যাক্স। দুই নাম্বারে হচ্ছে ফাংশন, এরপর হচ্ছে কিওয়ার্ড। ওকে, হচ্ছে ফাংশন গুলোর আগে নাম জানি, এরপরে কাজ পরে করা যাবে অনেক। ফাংশন, ফাংশন নেম। 4 নম্বরে হচ্ছে আমাদের ফাংশন। ফাংশন হচ্ছে ফাংশন প্যারেন্টস। প্যারেন্টস মানে ঠিক আছে, পিআরএ আর আর কি হবে, প্যারেন্টস। ওকে, দেখেন তো বানানগুলো ঠিক হয় কিনা। আমার হচ্ছে বানান খুব মিস্টেক হয় প্রায়। ফাংশন বডি। এরপরে হচ্ছে আমরা আরো জানবো হচ্ছে ফাংশন, ফাংশন প্যারামিটার। ফাংশন প্যারামিটার। ওকে, তারপর হচ্ছে 7 নম্বরে শিখবো হচ্ছে ফাংশন আর্গুমেন্ট। আর্গুমেন্ট। ওকে, এরপরে যেটা শিখবো 8 নম্বরে, আর কি শিখবো আমরা, আরেকটা শিখবো হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে রিটেন ভ্যালু। রিটেন ভ্যালু। ওকে, এগুলো হচ্ছে আমরা শিখবো যে রিটেন, এটা একটা ফাংশন। ওকে, তো ফাংশন গুলোর আমরা কাজ এখন একটা একটা করে দেখবো। তো ফাংশন গুলোকে আমি হচ্ছে ফাংশন কি কি শিখবো আমরা, সিনট্যাক্স শিখবো, কিওয়ার্ড শিখবো, নেম, তারপর হচ্ছে প্যারেন্টস, বডি, তারপর হচ্ছে প্যারামিটারস, আর্গুমেন্ট, আর একটা হচ্ছে রিটার্ন ভ্যালু। ওকে, সেগুলোকে হচ্ছে আমরা কমেন্টেড করে রাখবো। আমি এখান থেকে কাজ শুরু করি। আমি হচ্ছে এখানে অনেকগুলো জায়গা নিয়ে নিই, বারবার জায়গা নিতে ভালো লাগে না, সো একবারে নিয়ে নেই। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফাংশন। ফাংশন লেখার পরে আমি এখানে লিখবো টিইএস, টেক্সট ফাংশন হাইপেন। এখানে আমরা ফাংশনের ক্ষেত্রে হচ্ছে হাইপেন গুলো ইউজ করবো। এখানে হচ্ছে আমরা যে এটাকে ইউজ করবো না, ঠিক আছে? আমরা হচ্ছে আন্ডারস্কোরটাকে ইউজ করবো। আন্ডারস্কোর, সেখানে লিখতে পারি এফ ইউ এন সি। এটা হচ্ছে একটা ফাংশন তৈরি করবো, ফাংশন। এটা হচ্ছে কি আমাদের ফাংশন। ওকে, জি জি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। এটা হচ্ছে ফাংশনটাকে ধরলাম আমরা, ফাংশন হিসেবে ধরলাম, তো এইভাবে আসলো। আমরা একটু এক্সপেক্টেড, হ্যাঁ আমরা একটু কাজগুলো পরে বুঝতেছি, আগে একটু কাজ চলে যায়, দেখি কোথাও মিস্টেক আছে কিনা। হ্যাঁ, মিস্টেক নেই। আমরা এটা একটু ওপেন রাখি, রেজাল্টতেই হ্যাঁ কোথাও মিস্টেক নেই। ওকে, সো ফাংশন এটা দেখলাম আমরা। ফাংশনের পরে হচ্ছে আমরা অবশ্যই সেমিকোলনটা দিতে ভুল করবো না। সো এরপর হচ্ছে যেটা করবো, সেমিকোলনটা না, এটার পর হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এটার সামনে। এটার সামনে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে লিখবো ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট। এটার কাজটা কিভাবে করে আমরা সেটা একটু দেখতেছি।
ডকুমেন্ট ডট রাইট লিখলাম, এরপর হচ্ছে আমরা এটার জন্য আগের মতো সেম ভাবে ডবল কোটেশন দিব। ডবল কোটেশন দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট লিখি, আর এন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, এর সাথে একটা বিআর ট্যাগ নিব, ব্রেক। ওকে, আমরা সেটাকে কি ডবল কোটেশনের ভিতরে রাখলাম। ওকে, এখন হচ্ছে এটাকে ধরবো আমরা, এটাকে হচ্ছে আমরা এখন ধরবো। কিভাবে ধরবো? জাস্ট এতটুকু আচ্ছা, এখানে কমা হবে, সেমিকোলনটা এখানে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম একবার। ঠিক আছে, তো ফাংশনটা হচ্ছে আমরা ধরলাম। ওকে, সেমিকোলনটা বসবে। আমি এটাকে একটু ছোট করি, ছোট করার পর আমি এটাকে রিলোড দিই। আমার ফাংশনটা যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট আসছে। ঠিক আছে, কিভাবে আসছে এটা? এটা কিন্তু ফাংশনের ভিতরে আসছে। ফাংশন হচ্ছে একটা, ফাংশনের ভিতরে নিচে টেস্ট ফাংশন, তারপর হচ্ছে এই যে ফাংশন, ফাংশন লেখার নিয়ম হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তার ভিতরে, আর ফাংশনের ভিতরে যেগুলো লেখে সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো ফাংশনগুলো কিভাবে লিখতে হয়। ঠিক আছে, আপাতত এতটুকু জানি আমরা। এখন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে আমি এখানে একটু সেমিকোলনটা দিয়ে নেই। কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে অনেকবার বানিয়ে নিলাম, সেম জিনিসটা অনেকবার বানিয়ে নিলাম। ঠিক আছে, রিলোড দিব, আর সেম জিনিসটা অনেকবার আসতেছে বরাবর। মানে এটা দ্বারা আমি এইটাই বোঝালাম, আমি এটা দ্বারা এটাই বোঝাতে চাইছি যে একটা খেয়াল করেন, একটা ডাটা স্টোর সিস্টেমে কাজটা করে। আমি একটা ভেরিয়েবলকে ধরলাম, এটা আমার বারবার পিএইচপিটা মাথায় আসতেছে। দেখেন, ডাটাটা স্টোর করলাম আমরা। ঠিক আছে, সো ডাটাটা স্টোর করব, আমি ডকুমেন্টের টাইটেল ভিতরে এই লেখাটা লিখে রাখলাম। আর এটা আমি কিসের ভিতরে লিখছি? এই যে টেস্ট ফাংশন, টিইএস আন্ডারস্কোর ফাংশন। ঠিক আছে, এটার ভিতরে। তো আমি এটা যতবারই লিখবো না কেন, অতবারই ওকে এক একটা লাইনে এই লাইনটা আসতেই থাকবে বারবার। ঠিক আছে, আর এখানে ব্রেক আসতেছে কেন? এখানে একটা ব্রেক দেওয়া আছে, আমি ব্রেকটাকে কেটে দিই কিছুক্ষণের জন্য, আমার সবগুলো একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, সবগুলোকে আমার প্যারাগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার খুবই ইজি না? খুবই ইজি। ওকে, সো আমি সেম জিনিসটাকে আবার একটু কপি করি, আর এগুলো হচ্ছে আমি সম্পূর্ণটাকে কমেন্ট আউট করি। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের একটা সেকশন। এরপর হচ্ছে ফাংশন নিয়ে এখন এখন আমরা কি কাজ করতে পারি। ওকে, আচ্ছা, ফাংশন আমার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ফাংশনটাকে আবার ধরবো। ফাংশন এখানে লিখবো হচ্ছে আবারও সেম জিনিসটা লিখি, টেস আন্ডারস্কোর এফইউএনসি। এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা অবশ্যই দিব, এটা হচ্ছে আমাদের মিস্টেক করা যাবে না। সো এখন এটার ভিতরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে করতে পারি, এটার ভিতরে এ কমা ভি কমা সি কমা জি কমা, এরপর লিখতে পারি হচ্ছে নেম। নেম, ওকে, জাস্ট এনাফ। ফাংশন এ হচ্ছে কি আমাদের, এ হচ্ছে নাম্বার, ভি হচ্ছে স্ট্রিং, আর সি হচ্ছে গিয়ে আমাদের এটা চেক করার জন্য আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট দিব, এখন এ এ হচ্ছে আমাদের আর্গুমেন্ট, অ্যাঙ্গুলার কি হচ্ছে আমাদের। আচ্ছা, এটা এভাবে বুঝবো না, আমরা হচ্ছে এখানে একটা ভার নেব, ভারের ভিতরে ভ্যালু অনুসারেও ধরবে। আর এইচ ইকুয়াল টু আমি হচ্ছে একটা নাম্বার লিখলাম। ঠিক আছে, নাম্বার লেখার পর আমি যখন এটাকে এইচ লিখবো এখানে, ওইটাকে ধরবে হচ্ছে নাম্বার ভ্যালু। ঠিক আছে, আর আমি যখনই এখানে এটার ভিতরে নাম লিখবো, সিঙ্গেল কোলন এখানে একটা নাম লিখলাম, এটাই আমি আবারও এইচটাকে ধরবো। এখন হচ্ছে এটা একটা স্ট্রিং ভ্যালু ধরবে, এটা আবার নাম্বার ভ্যালু ধরতেছে কেন? ডবল কোটেশনের ভিতরে রাখলাম, এইচটাকে ধরলাম, এইচটা নাম্বার ভ্যালু ধরবে কেন? আচ্ছা, এটা যেহেতু একবার ধরছে, আচ্ছা এটা নিয়ে আমরা পরে আলোচনা করি, যেটা করছি সেটাকে শেষ করি। আবারও সেম ভাবে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আবারও যেটা লিখবো
এখানে লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট সেম ভাবেই কাজ। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে যেটা লিখবো এ হচ্ছে একটা স্ট্রিং, এই যে এটা হচ্ছে স্ট্রিং, এরপরে প্লাস ডবল কোলন পেয়ার ব্রেক, ঠিক আছে। ব্রেক দেওয়ার পরে আমরা হচ্ছে আরেকটা কাজ করব, এখন এটাকে কপি করি, আমি এখানে একটু সেমিকোলন দিয়ে নেই একটু রিলোড দিই কিছুক্ষণের জন্য, এখানে কিছুই আসতেছে না তাই তো, বাট এটার কাজটার সিস্টেমটা হলো এ প্লাস সেমিকোলন তো অবশ্যই হবে না, একই সাথে একটু নিয়ে নেই বি সি একটা নিয়েছিলাম কি টি, ঠিক আছে তো, হ্যাঁ সবই ঠিক আছে, বাট এখানে একটা সেমিকোলন হবে, ওকে। বাট একটা কাজ করে না আমার এবিসিডি, আচ্ছা সিস্টেমটা মিলে আমি একটু এখানে ট্রাই করি, ফার্স্ট a equal to 20, b equal to 20, c equal to 20, d equal to 20, এবার দেখি console এলিমেন্টারে যাই, HTML মেথড টাইটেল বডি স্ক্রিপ্ট। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন কোড করবেন সেই কোডটা কিন্তু শো করে না, আমরা কিন্তু শুধু HTML এর কোডটাই পেয়েছি, আর জাভাস্ক্রিপ্ট এর কোড কিন্তু শো করবে না, এটা একটা গুড পয়েন্ট, মানে এই জন্যই আর কি ওয়েবসাইট গুলো হ্যাকিং করা অনেকটা কঠিন হয়ে যায়। মানে যখন কোন একটা ফাংশন নিয়ে কাজ করবেন, আমি কিন্তু এখানে কত কিছু লিখলাম, বাট সেই কোড না যদি এখানে দিই যে ভিউ পেজ সোর্স কোড, এই যে শুধু HTML এর কোডটাই আছে, আমি যে জাভাস্ক্রিপ্ট এর কোডটা করছি হ্যাঁ জাভাস্ক্রিপ্ট এর কোনো কোড আসবে না এখানে, ঠিক আছে। সেটা যদি আপনি HTML ফাইলের ভিতরে লেখেন তাহলেও কাজ করবে না, এই যে ভিউ পেজ সোর্স কোড মানে পুরো পেজে যত কোড আছে সব দেখায়। আপনি দেখেন এই যে যদি ঢুকি এখানে মানে ওই শুধু HTML এর কোড গুলোই দেখায়, কোনো ল্যাঙ্গুয়েজের কোড আসলে শো করে না এখানে ওইভাবে, ওগুলো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এগুলোর কাজ হচ্ছে সম্পূর্ণটাই ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই করা যায় একসাথে। আচ্ছা এরপরে যেটা দেখবো, একই সাথে আমি আমার একটা কাজ করবে না কেন, আমার অবশ্যই কোথাও একটা মিস্টেক আছে, এ প্লাস বুঝলাম ব্রেক, আমি একটু এটাকে আবার করি ডকুমেন্ট ডট রাইট, ওকে। ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে যেটা করব, আচ্ছা আমি নিজে তো ভুলে গেছি, ঠিক আছে আমাদেরটা ঠিক ছিল a প্লাস b প্লাস c প্লাস c, আর এরপর হচ্ছে একটা নেম, তাই তো নেম প্লাস ব্রেক। সো এখন হচ্ছে এটা আলাদাভাবে করতে হবে, এভাবে না, অনেকদিন পরে করতেছি এই জন্য আর কি আলাদা গেছি। দেখেন নেম, এখন হচ্ছে আবার এখানে ফাংশনটাকে ধরতে হবে, যে টেস্ট ফাংশনটাকে আগের মতো করে সেম এখানে ধরতে হবে, ধরার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ধরবো ফার্স্ট, এর জন্য কত ধরবো, এর জন্য ধরবো 10, কমা দিলাম
বি এর জন্য কত ধরবো 33, সি এর জন্য কত ধরবো 20, ডি এর জন্য কত ধরবো 77, আর নেমের জন্য আমি লিখলাম আব্দুল। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের ঠিক আছে, বাট আব্দুল লেখার আগে আমার এটা যেহেতু একটা স্ট্রিং ভ্যালু, তো সেক্ষেত্রে আমাদের একটা সেমিকোলন বা মানে এখানে সিঙ্গেল কোলন বা ডাবল কোলন অবশ্যই দিতে হবে, এখানে একটা সেমিকোলন অবশ্যই দিয়ে দেবো। তো এবার হচ্ছে আমাদের কাজ করবে এই যে 10 30 20 77 আব্দুল, খুবই ইজি। আমি একটু যোগ করি, খুবই ইজি সিস্টেম না? এখানে ফাংশন গুলো ধরার সিস্টেম এটা, আর আমি জাস্ট আগে স্টোর করবো এখানে, এরপর হচ্ছে জাস্ট এখানে কাজ করবো। এই যে দেখুন কন্ট্রোল ডি দিয়ে আরো বানাই, এগুলো হচ্ছে আরো বাড়তে থাকবে। এই যে একটা একটা প্রিন্ট হইতেছে সুন্দরভাবে, সিম্পল, খুবই ইজি পয়েন্ট না? বাট এখানে কিন্তু আমাদের কোনো কোড দেখায়, আমি সোর্স কোড যেখানেই যাই কোনো কোড আছে, আমাদের কোনো কোড আছে? আমরা যদি এখানে দেই যে ভিউ সোর্স কোড, পেজ সোর্স কোড, আমি যে কাজটা করলাম কোনো কোড আছে এখানে? শুধু HTML টাই লেখা আছে, এই যে HTML একটা স্ট্রাকচার এটি লেখা আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের এটা স্টার্ট করার আরেকটা সিস্টেম আছে সফটওয়্যারের মাধ্যমে, তখন হচ্ছে এই HTML কোডটা আর ওপেন হয় না, HTML লেখারই দরকার হয় না। ওইটার ইয়েটা আমাকে জানতে হবে, ওইটা হচ্ছে আমি আপনার সফটওয়্যারটা দিব না, নামাই নিয়ে কষ্ট করে, ঠিক আছে? এটা আমরা কি, জি জি, সফটওয়্যার নাম কি? সফটওয়্যারটার নাম এখন আমার মাথায় আসতেছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করবো, আমরা এই কাজগুলো কিভাবে করতাম, খুবই অন্যভাবে করতাম, ভার নিয়ে ডকুমেন্টের রাইট নিয়ে প্লাস করতাম, আলাদা আলাদা ব্রেক নিয়ে করতাম, বাট আমি কিন্তু এখানে একবারে করতেছি, আমি একবারে লিখতেছি, বাট সেটা কি একবার এখানে ধরবো, জাস্ট একটা লাইনে এলাম, এই যে একটা লাইনে 4টা লাইনের কাজ করে, একটা লাইনে কি 4টা লাইনের কাজ একবারে করে, দেখছেন? আমি যদি এখানে আরো অনেকগুলো নেই, সেক্ষেত্রে অনেকবার আসবে না? কন্ট্রোল দিয়ে নেমটাকে আরেকবার বানাইলাম, আমার আপডেটটা দুইবার আসবে, সব ক্লিয়ার? যতবার নেবো ততবার আসবে, জি স্যার। যতবার নেওয়া হবে ততবার আসবে। হ্যাঁ, যতবারই নিব ততবারই আসবে, বাট এটার মানে শর্টকাট সিস্টেম যেটা সেটা হচ্ছে, দেখেন আমরা এটার এই কাজগুলো কখন করা হয়, যখন কাজের দ্রুত করবেন, মানে একটা স্টোর করবেন, একটা স্টোর থেকে অনেকগুলো লাইন করবেন, এখানে আমি তো এখানে অল্প কটা করলাম, বাট অনেকগুলো করবেন, জাস্ট একটা লাইন করে দিবেন, এক লাইনে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট, ঠিক আছে? খুব ইজি না? ওকে, সো কমেন্ট আউট করলাম, এটা গেল হচ্ছে আমাদের আরেকটা পার্ট, রেকর্ডটা এখানে ওই যে এখানে ফাংশনের পরে ওই কেস আন্ডারস্কোর ওইটা কি লিখতে হবে? কেস কি অন্য মতো লেখা যাবে নাকি কেস লিখতে? আচ্ছা, এটার কাজটা আমি একটু টেক্সট আন্ডারলাইন করে দেব না, এটা হচ্ছে আমি অন্যভাবে করবো, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে আমরা আরেকটা ফাংশন ইউজ করবো এখন। সো সেম ভাবে আমরা কি করি, আমি একটু আবার একটু দেখাই, var a ইকুয়াল টু 70 পরে var এটা কি কন্ট্রোল ভি দিয়ে ভি, এটা দিলাম হচ্ছে 60, তারপর হচ্ছে এটাকে যোগ করার সিস্টেম কি, এটা আমরা কয়ভাবে যোগ করতে পারি, কয়ভাবে বলেন? এখন var আরেকটা নিব না, এটা হচ্ছে আমরা ডকুমেন্ট ডট ডকুমেন্ট রাইট ফার্স্ট ব্র্যাকেট প্লাস বি, ইজি। তো এখন কত আসবে আমার, 130 আসবে, 130, খুব ইজি না? আমাদের এখানে আরেকটা বানানোর দরকার আছে, বাট আমি এখানে আরেকটা লিখবো, বাট এটা দরকার পাবো না যখন এখানে অনেকগুলো এরকম ধরেন অনেকগুলো লাইন থাকবে, অনেকগুলো লাইন তখন হচ্ছে একবারে যোগ করা হবে, কারণ এখানে একবারে যোগ করা অনেকটা কঠিন হয়, তো এখানে যোগ করা যায় আর এখানে যোগ করা হবে, সেম একই কথা, ঠিক আছে? এভাবেও করতে পারি আর হচ্ছে ওভাবেও করতে পারি, আমরা হচ্ছে একটা কাজ অনেক ভাবে করতে পারি ঘুরে ফিরে, ওকে? সেটাকে আমি কমেন্ট আউট করলাম, এটা আমরা শিখলাম একই সাথে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আবারও ফাংশনটাকে ধরবো ওই সেম ভাবে,
ফাংশন, এটা ধরবো হচ্ছে আপনার নাম দেব আচ্ছা যেমন দিতে পারে এইটা সিনট্যাক্স তপন আন্ডারস্কোর স্যার। যেমন আন্ডারস্কোর ব্র্যাকেট তো ইউজ করতে মানে স্যার আসলে ফাংশন, ফাংশনটা থাকতে হবে হ্যাঁ ফাংশন, এই যে এইটাই ফাংশন, এটা এখানে একটা ফাংশন। তপন স্যার, এই যে তপন আন্ডারস্কোর স্যার, এটা একটা ফাংশন। বুঝতে পারে এখানে দিব এ কমা, একটা দিব হচ্ছে বি, জাস্ট এতটুকু এনাফ। এবার সেখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে লিখব ডকুমেন্টের সাইজ, ডকুমেন্টের টাইটেল পরে আবার ফার্স্ট ব্র্যাকেটটাকে দিব। এখন যেটা করব, আমরা একটার জন্য আমরা কি কি শিখছিলাম আগের ক্লাসে, যোগ বিয়োগ গুণ ভাগ সব একবারে শিখছিলাম না, তাই না? আমি একটা কাজ আগে করি, এ এ প্লাস কি, এরপরে নিব কি একটা কলন দিব, তারপরে এটা দিব, এরপর হচ্ছে ব্রেক, এনাফ। এখন এটা ধরার সিস্টেমটা কি হবে আমাদের বলেন, এটাকে আমরা প্রিন্ট করব, কিভাবে করব এটা বলেন। হ্যাঁ হ্যাঁ তখন তখন আন্ডারস্কোর স্যার হ্যাঁ, এরপর এটা তখন কি করব আন্ডারস্কোর স্যার বললাম, হ্যাঁ ব্র্যাকেট হ্যাঁ, এটা কি করব, এটা কোথায় নিব? ওটা নিচে ওই যে সেকেন্ড ব্র্যাকেটে পরে নেবো হ্যাঁ এখানে। ওখানে আচ্ছা ওকে, এরপরে এই যে তারপরে দেখেন, হচ্ছে আমার আমি আরেকটু ক্লিয়ার করি, এই যে দেখেন যখনই আমি টিএ লিখতেছি, এইটা যে একটা ফাংশন আছে, ফাংশন কিন্তু অলরেডি আমারে বুঝিয়ে দিতেছে যে এটা একটা ফাংশন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এরপরে এরপরে এটা কি করে এরপরে কি করব? হচ্ছে তো যে ফার্স্ট ব্র্যাকেট এক্সপি দিতে হবে না কি এটা হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ক্লাস তো একই এখন এটা দুইটার কি লিখবো? ওর ভিতরে ওই যে একটু আগে করছি। সে একই আমার এসপি হ্যাঁ একবার দেখিস স্যার সেদিন আচ্ছা দেখেন, ফাংশন a প্লাস b, তাই তো? সো a প্লাস b যেহেতু, আমার এখানে কি ধরবো আমরা, আমরা এটার জন্য ধরবো হচ্ছে 20 কমা, এটা কিসের মান, 20 কিসের মান, এটা হচ্ছে নাম্বার এটা নাম্বার এটা কিসের মান? আমরা এখানে লেখার জন্য এরকম লিখবো না, সবসময় একটু স্পেস দেওয়ার চেষ্টা করবো, এভাবে লিখবো। আমি হচ্ছে গায়ের ভিতরে ঢুকায় লিখছি, এগুলো করা যাবে না। আচ্ছা যাই হোক, দেশ 120 হচ্ছে আপনি 30 দেন যে মার্কেট দিবেন আমি হচ্ছে এখানে আরো একটা লিখি, ডবল কোলন দিলাম, একটা দিলাম, এখানে লিখতে পারি হচ্ছে প্লাস, প্লাস ইজ, এটা যেহেতু প্লাস তো এটাকে বলা হচ্ছে, প্লাসটাকে বলা হচ্ছে সাম, এস ইউ এম সাম। আমি এখন 20 এর পরে আরেকটা ধরবো হচ্ছে 30, এটা হচ্ছে কিসের ভ্যালু, ভি এর ভ্যালু, এটা হচ্ছে নাম্বারের ভ্যালু আর সাম হচ্ছে স্ট্রিং, এটাও তো নম্বর এটাও নম্বর, একই তো কথা। জি স্যার এই যে ভি এর জন্য একটা ধরলাম, ভি এর জন্য, এর জন্য ধরলাম 20, ভি এর জন্য ধরলাম আমরা 30, ওকে? তাহলে এখন রিলোড দিব, আমাদের এখানে হচ্ছে চলে যাব 61 নাম্বার লাইনে, মিস্টেক, কোথায় মিস্টেক, এই যে এখানে একটা সেমিকোলন দেওয়া হয় নাই, ওকে? সো রিলোড দিব, এবার আমাদের কত নম্বর লাইনে আবারও মিস্টেক আছে। আচ্ছা কারণ আমার এখানে আরো কিছু মিস্টেক আছে, ওকে? মিস্টেকটা এখানে, এই যে একটা কোলন নিলাম ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট তো আমার অলরেডি আছে, সো এটার পরে আমার এখানে আরো একটা নিতে হবে, এখানে একটা, আরেকটা হচ্ছে এখানে, কারণ এটা হচ্ছে আলাদা সেকশন। সো এরপর হচ্ছে আমরা একটা প্লাস দিয়ে দিব, আর এখানে হচ্ছে আমাদের আরেকটা প্লাস হবে, ওকে? এগুলো হ্যাঁ সাম স্ক্যান, এগুলো হচ্ছে যোগ হচ্ছে না একটার সাথে একটা,
ব্রেকটাও তো যোগ হচ্ছে, যে ও ব্রেক করবে, এটা তো যোগ হবে, বাট আগেরটার জন্য আমাদের কিন্তু ব্রেকটা দিতে হয় নাই। এই যে এখানে কিন্তু আমরা ব্রেক দিছি প্লাস দিয়ে, যে প্লাস, দেখছেন? বাট এখানে হচ্ছে কি আমরা মিস্টেক করছিলাম, এই যে প্লাসটা, ওকে আমরা এত ফাঁকা দেওয়ার দরকার নাই, কিন্তু কাজ করার টাইম ফাঁকা করবো, জাস্ট আমি ছোটই করি। ওকে, তো এখন যখন আমি এটাকে রিলোড দিব, আমি এটাকে ছোট করে রাখি, এই যে সাম ইজ 50, বাট আমার এখানে স্পেসটা কেন নিল না? সাম ইজ এর পরে একটা স্পেস দিয়ে দিব, সাম ইজ 50 এনাফ। সাম মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভাষায় এটা হচ্ছে প্লাস, সাম মাইনাস হচ্ছে সাব, আর যে গুণ হচ্ছে মূল, আর ডিভ হচ্ছে ভাগ, ঠিক আছে? এটা একটু মুখস্থ করেন, সাম হচ্ছে প্লাস, আমার তো প্লাস দেখি এখানে সাম ইকুয়াল টু প্লাস, আমি তো প্লাস তারপর হচ্ছে সাব, সাব ইকুয়াল টু মাইনাস সাব ইকুয়াল টু মাইনাস, প্লাস এরপরে হবে মূল, মূল ইকুয়াল টু হবে গুণ, গুণ মানে হচ্ছে স্টার, স্টার লিখলে গুণ, ঠিক আছে? আর ভাগ দিয়ে কোনটা দিও? ঠিক, যেগুলো ভাগের চিহ্ন কোনটা বলেন? ভাগের চিহ্ন আমাদের মাল্টিপল দিয়ে এই যে স্ল্যাশ, আমি কি আছে বুঝতে পারছি ঠিক আছে? নাও স্যার এই স্যার ডিভিশন মানে ভাগ স্ল্যাশ দিয়ে হচ্ছে আমাদের ভাগ, মানে ডিভিশন ডিভিশন কি কিন্তু এরপর হচ্ছে আমাদের আরো একটা আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজটাকে কি বলে আমার এখন খেয়াল নেই, আমার চারটা রঙ জানা, কি ইয়া হতে পারে প্লাস মাইনাস, প্রথম তিন যোগ করতে দিচ্ছি প্লাস মাইনাস, সমস্যা না যোগ পাই আমার সময় প্রথম তিন যোগ করতে দিচ্ছে সাম আর সাব সাব ডিভিশনে প্রথম যোগ দিচ্ছে আর মাল্টিপল মাল্টিপল প্রথম তিনটে মান সামেশন, তারপর হচ্ছে মাল্টিপল ডিভিশন, মাল্টিপল আর ডিভিশন ডিভিশন কি সবগুলো শুধু সাম যোগ করে দিবেন, সামেশন, সামেশন, মাল্টিপল, তারপর হচ্ছে ডিভিশন, ঠিক আছে? জাস্ট এনাফ। আচ্ছা, তো এখন হচ্ছে এটাকে লিখলাম একসাথে, আমি এখন একসাথে আমি যোগ দিয়ে গুণ ভাগ একটার ভিতরে করবো, কিভাবে করবো? 1.3 এটা হচ্ছে মাইনাস, তারপর সাম is 3 1.3, এটা হলো আমার গুণ করবো, সেটা হচ্ছে মাল্টিপ্লাই, এক যোগ আর গুণ, তাহলে স্টার এখন 3, এটা হবে ঠিক মানে ঠিক আছে? এটা আমাদের একই সাথে আমাদের আরেকটা আছে, সেটা আমরা ডিভিশনে করি, এটা আমার মাথায় আসছে, এটা পার্সেন্টেজ। ওকে, সো আমরা হচ্ছে এখন এটা যখন নির্ণয় দিব তখন ডিভিশন পার্সেন্ট প্রথম লাইনটা কি করব? যোগ করব, দ্বিতীয় লাইনটা বিয়োগ করব, তৃতীয় লাইনটা গুণ করব, পরের লাইনটা ভাগ করব, পরের লাইনটা পার্সেন্টেজ করব। সাউন্ডটা ক্লিয়ার আসছে না সাউন্ডটা ক্লিয়ার সাউন্ড একটু গাইড সাউন্ড একটু সমস্যা Sound based solution প্রথমে এখন সাউন্ডের সমস্যা হবে না? হ্যাঁ, সাউন্ডটা তো স্লো হচ্ছে এখন স্লো হচ্ছে? এবার ঠিক আছে এবার ঠিক আছে আচ্ছা, আবার স্লো আসলে একটু বললেন, ঠিক আছে? কারণ এখন এবার ঠিক আছে আচ্ছা, আমি হচ্ছে 40 দিলাম, এর জন্য 40 আর এর জন্য দিলাম 30, সো এখন এক লাইনে সবগুলো কাজ করবে। দেখেন আমি রিজল্ট দিব, প্রথম কি করবো? যোগ করবো, এরপরে বিয়োগ করবো, এরপরে হচ্ছে গুণ করবো, এরপরে ভাগ করবো, এরপর হচ্ছে পার্সেন্টেজ করবো। খুব ইজি না একবারে? একসাথে হয়ে গেল এক লাইনে আমি কিন্তু এখানে করলাম একবার, বাট এখানে ধরলাম একবার, আমি এখানে যদি কন্ট্রোল কি দেই, যতবার দিব অতবার কি আমার খুব ইজি না কাজটা, আমার অতবারই আসবে। যোগ বিয়োগ গুণ ভাগ সব একসাথে কাজ করতেছে, একদম। এরপরে আর কোনো ইজি আছে?
এবং কাজ করা খুবই ইজি। এরপরে হচ্ছে আমরা এর জন্য আবার আরেকটা কাজ করতে পারি। আমি যদি একটু চেঞ্জ করে দেখি, আমি এখানে 30 দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে 90। আমি এই দুইটা কেটে দিই, এগুলো দরকার নেই। জাস্ট একটা দিয়ে বোঝার চেষ্টা করি, সবগুলো দিলে ঝামেলা। এই যে আমার এখানে যেহেতু বেশি এসেছে, এটা কি -50 হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এই যে 130 আসলো, যোগ করে এটা গুণ করে 36 আসলো, এটা হচ্ছে 0.4444 আসলো, আর ডিপটা হচ্ছে 40%। মানে এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা ডিপ না, এটা হচ্ছে, এটাকে বলবো হচ্ছে, আচ্ছা আমরা পার্সেন্ট হিসেবে ধরি, ঠিক যাও পার্সেন্ট হিসেবে আমি পিআরএস দিয়ে দিই। ওকে, আমরা কি শিখলাম? সামেশন, সাডিশন, মাল্টিপল ডিভিশন, পার্সেন্টেজ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরো কি কি শিখছিলাম জানি? এরপরে তো আমরা আরো শিখছিলাম, আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা সেকশনের কাজ করবো এখন। এটাকে আমি কমেন্ট করে দেই। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আবারও এখানে ফাংশনটাকে লিখবো, ফাংশন টেস্ট আন্ডারস্কোর আই লিখলাম। ওকে, এটা হচ্ছে আমার একটা ফাংশন, সো এটার ভিতরে হচ্ছে আমি সেম ভাবে, আচ্ছা আমরা এখন টেক্সট রিটেনটাকে দেখবো। রিটেন ভ্যালুটাকে দেখবো, রিটেন ভ্যালুটা কিভাবে কাজ করে। রিটেন ভ্যালু নিয়ে আমার বারবার ওই পিএইচপি এর কাজ করতে করতে ইদানিং মানে পিএইচপিটাই মনে করে, মানে পিএইচপি তে আর কি কোন একটা ভ্যালু রিটেন করে আর কি, ফাংশন দিয়ে আমরা যখন কোনো প্রিন্ট করি, প্রিন্ট নিয়ে কাজ করলে একটা ভ্যালু রিটেন করে আর কি। তো ওইটাই মনে করতেছে। এ কমা ভি, এ বিটাকে ধরলাম, সেম ভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ধরবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে লিখবো রিটার্ন আর টি ইউ আর রিটার্ন। ওকে, রিটার্নটাকে ধরার পর আমরা এখানে লিখবো হচ্ছে এ প্লাস ভি এর ভিতরে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার, টাইপিং দিয়ে দিব। ওই আমি একটা প্লাস করব, আপনি হচ্ছে প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণভাগ সব একসাথে করে দিবেন, ঠিক আছে। এখন আমরা এটার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি আমরা একটু সেটাকে দেখি। আমরা ভার, এখানে হচ্ছে একটা ভার x নিব, x ইকুয়াল টু এই যে টেক্সট রিটার্ন, এটাকে ধরবো কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, এটা ধরার পরে আমরা এ এর জন্য দুইটা ধরবো, এর জন্য দিলাম হচ্ছে 20, ভি এর জন্য দিলাম হচ্ছে 50, ঠিক আছে। আমার একটা বেশি বললো, বারবার মিস্টেক করে। ওকে, এভাবে আসবে। এখন হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে? document.write ফার্স্ট ব্র্যাকেট জাস্ট এক্স, এনাফ। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এটাকে প্রিন্ট করবে, একটা ভ্যালু রিটার্ন করব, এই যে 70, ঠিক আছে। ভ্যালু রিটার্ন আমরা আগে দিয়েছিলাম, একবারে উপরে যাই, আমরা হচ্ছে এই যে রিটার্ন ভ্যালু, এটার কাজটা দেখলাম, ঠিক আছে। ওকে, এটা কি বুঝতে পারছি আমরা? মানে কাজটা একটু ঝামেলা। না স্যার, এটা হচ্ছে মানে ফাংশন লিখে যেমন টেস্ট লিখে দিয়ে ইআরবিবিসি এটা লিখে এটা আমরা একটু অন্যভাবে ভ্যালুটাকে রিটার্ন করছি, আমরা ভ্যালুটা রিটার্ন করছি হচ্ছে একটু অন্যভাবে, ইউনিক স্টাইলের। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা কাজ করব, এখন এটার সাথে
আমরা এখানে এক্সট্রাকে লিখলাম, ঠিক আছে। এখন আমরা HTML ফাইলে যাব। HTML ফাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে HTML এর জন্য একটা আইডি লিখব। আমি হচ্ছে কি লিখবো, হচ্ছে পিটেক নিব। তার আগে নেই একটা সবসময় নিচে রাখার চেষ্টা করব। লোডিং আমি 10 নিলাম। লোডিং এ 10 ওয়ার্ড নিলাম। সো এটার ভিতরে একটা ক্লাস ধরবো বা এটা একটা আইডি ধরবো। আইডি ধরার কাজ করা সব থেকে বেস্ট। সো এটা দিলাম হচ্ছে রো 1, কন্ট্রোল ডি দিলাম, আরেকটা দিলাম হচ্ছে রো 2, কন্ট্রোল ডি, আরেকটা দিলাম সি। ওকে, আমি তিনটা একসাথে বানিয়ে নিলাম। এটাকে দিলাম এভাবে করে আসলো, আমার সুন্দরভাবে আসলো। আমি যখন একটু এলিমেন্টরে যাব, এই যে সবগুলো শো করতেছে আমি এখানে কি কি লিখছি। এটা আমরা যখন এখানে কিন্তু আমাদের কোনো জাভাস্ক্রিপ্টের কোড শো করে না, এটা আমরা জানি। ওকে, তো এখন আমরা এটার জন্য যে কাজটা করব, আমরা সেম আবার জাভাস্ক্রিপ্টে যাব। এটার ভিতরে আবার ডকুমেন্ট.টাইপটাকে আবার লিখব। আচ্ছা, এখানে লিখব হচ্ছে একটু অন্যভাবে, document.get element by id। ওকে, get element by id এর ভিতরে আমি যেটা লিখব সেটা হচ্ছে আমার এই রো 1টাকে ধরবো। এটা ধরার সিস্টেম কি, সেমিকোলন মানে সিঙ্গেল কোলন বা ডাবল কোলন দিব এরপরে। ওকে, এরপরে হচ্ছে আমাদের আর কি শো করবে এটার সাথে ইনার HTML এটাকে শো করবে। ডট ইনার HTML এখানে দিব হচ্ছে x। ওকে, x মানে PRP। হ্যাঁ, আচ্ছা, ইনার HTML এটাকে দেওয়ার দরকার নেই, ইকুয়াল টু x, সেমিকোলন দিয়ে দিব। ওকে, x থেকে ধরলাম। আমি এখানে এখন দেখি আমাদের কি ভ্যালু রিটার্ন করে। এই যে 70, এটা কি রিটার্ন করতেছে। আমার যে HTML এর ভিতরে যে কোডটা ছিল ও কিন্তু কোডটা কেটে দিয়েছে অলরেডি। বাট HTML এর কোডটা কিন্তু জাভাস্ক্রিপ্ট আরেকবার করছে, এই যে ইনার HTML। ডট ইনার HTML দিয়ে যে কাজটা করব, এখানে আমি যদি ডকুমেন্টটা ভাগ নিয়ে সেটাকে ধরাই দিব এখানে, ও ওইটা রিটার্ন করবে অলরেডি। ঠিক আছে, ও কাজটা কিভাবে করতেছে দেখেন। ফার্স্টে কি করতেছে, ও ফাংশনে গেছে, ফাংশন থেকে রিটার্ন করে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে আমরা একটু বুঝি। এ এন্ড বি নিছে, দুইটা ফাংশন নিছে, এরপর হচ্ছে একটা রিটার্ন নিছে, রিটার্ন ফাংশন। এরপর এটাকে যোগ করছে, যোগ করার পর এখন পর্যন্ত কিন্তু আমরা এটার মানটা দেই নাই। মানটা দিছে হচ্ছে ভার, একটা ভার নিছি। আর হচ্ছে আমরা ধরবো একটা স্টোর, স্টোরের ভিতরে এক্স ধরছি, এক্স ইকুয়াল টু আবার ওই ফাংশনটাকে ধরছি। এই যে ফাংশনটা এখানে ধরছি, এই ফাংশনটা এখানে আবার ধরছি, ধরার পর এটাকে মান দিছি। দেখেন কত জায়গা কোন জায়গায় চলে আসলো। ঠিক আছে, এরপরে কি করলাম, এটাকে যোগ করলাম, যোগটা কিন্তু এখানে করছি, জাস্ট যোগ করলাম, মানটা কিন্তু এখানে একবার বের করছি। বের করার পরে আবার এই এক্সটা কি আবার এখানে ধরা দিছি। খুব ইজি না, মানে বুঝলেই ইজি, বাট না বুঝলে মনে করেন খুবই কঠিন। ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে ওই অঙ্কের যে মান বসায় না, মান নির্ণয় ঠিক এক্স একই অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, ওটাই তো এক্স এর মান আপনি এরকম দিতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে কাজটা, হ্যাঁ বলুন। এ মানে হচ্ছে 20 আর বি মানে হচ্ছে 50, আর ওইটার মানে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে ওই যোগফল। এটা ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পেরেছি। এখানে তো লেখাগুলো সুবিধা লাগানো, স্যার লেখাগুলো আসেনি কেন? জি, আচ্ছা, HTML এর লেখাগুলো, HTML এর লেখাটা আমি তো সেটাই বললাম যে HTML এর যে কোডটা ছিল, লেখাটা, ও লেখাটাকে ডিলিট করে ও এইটাকে রিটার্ন করতেছে। এটা ভ্যালু রিটার্ন করতেছে কি, এখানে যে যোগফলটা আছে সেটাকে রিটার্ন করতেছে। বাট HTML এ যে আমরা একটা কোড ছিল আমার, এখানে কিন্তু কোডটা আমি ডিলিট করিনি, যে কোডটা আছে এখনো, আর সেই কোডটা কিন্তু নাই ওখানে, আর সেখানে কিন্তু শুধু 70 হয়ে গেছে। ঠিক আছে,
জি স্যার। ওকে, খুব ইজি পয়েন্ট। ওকে, সো এখন এটাকে আমি কমেন্ট আউট করে দেই। ওকে, সো এরপর হচ্ছে আবার লিখবো ভার। এখন হচ্ছে একটু অন্যভাবে করবো। ভার এটা ধরবো হচ্ছে আমি একসাথে সম্পূর্ণ সেক্টরটাকে ধরবো। ভার ভার এটা ধরবো হচ্ছে স্টুডেন্ট, ইউ টি ই এন টি, স্টুডেন্ট। ওকে, এরপর হচ্ছে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটটাকে দিব, এটার ভিতরে আমি কি কি লিখবো, ফার্স্ট নেম। ওকে, ফার্স্ট ফার্স্ট নেম একসাথে লিখতে হবে, ফার্স্ট বানান হয় নাই, আই আর এস টি, ফার্স্ট নেম। ওকে, এবার ঠিক আছে, ফার্স্ট নেম। এরপরে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে প্লাস ডবল ক্লোন ব্রেক। ব্রেক দেওয়ার পরে কি করবো আমরা এখানে, আবার তো প্লাস দিতে হবে স্যার। আমাদের এখানে আবারও মিস্টেক করলাম আমি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এগুলো কিচ্ছু হবে না, দেখেন এখানে হচ্ছে একটা সেমিকোলন হবে শুধু। সেমিকোলন দেওয়ার পরে আমি ফার্স্ট নেম লিখলাম হচ্ছে আব্দুল, আব্দুল। ওকে, তো এখানে জাস্ট হবে একটা কমা, আর কিচ্ছু না। আচ্ছা, লাস্ট নেম, লাস্ট নেম না, এখানে সেমিকোলন পরে, সেমিকোলনের কাজ পরে, শুধু কমা কমা দিব। আমরা সেমিকোলন মানে কি বুঝি, সেমিকোলন মানে সম্পূর্ণ সেক্টর শেষ, তার মানে হচ্ছে সেমিকোলন। ঠিক আছে, আমরা রিসোলিউশন কমা, ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম। আমরা যখন এটা ধরেন যে এমনি বোঝায় যে সব পিএইচপি থেকে যেতেছে মাথা, মানে ধরেন যে কতগুলো আমি একটা স্টুডেন্টের নেম, রোল, সাবজেক্ট সবগুলো একটা ডেটার ভিতরে রাখবো। ওই একটা ডেটাকে আমি জাস্ট একবারই ধরবো। ঠিক আছে, ওটা হচ্ছে একবারই কাজ করে নেবেন। এটা কিভাবে কাজ করে আমি একটু ক্লিয়ার করতেছি একটু পরে। সো ফার্স্ট হচ্ছে আমি স্টুডেন্ট ফার্স্ট নেম লাস্ট নেম, এখন একটা রোল সেকশন নেব, রোল রোল ডবল ক্লোন। আচ্ছা, রোল রোল হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, সেটার জন্য আমাদের সেমিকোলন দেওয়ার কোনো দরকার নেই। আর যদি চাই ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন। আচ্ছা, যেহেতু আমাদের একটা নাম্বার ভ্যালু স্ট্রিং, এটা হচ্ছে একটা নাম্বার ভ্যালু, তো নাম্বার ভ্যালুর জন্য স্যার সাউন্ড রেজিস্টার যেটা আছে সাউন্ড রেজিস্টার কেমন লিখছে সাউন্ড রেজিস্টার সাউন্ডিং সমস্যা আছে। হ্যাঁ, কোনো সমস্যা আছে? আর দেখবেন আর দেখবেন আর দেখবেন আর একদম করেন কিন্তু খুলে দেবেন। ঠিক আছে, মেবি নাকি। ঠিক আছে। এই যে এখন দিলাম হচ্ছে 23, জি স্যার। এটা আমি একটা সিঙ্গেল ক্লোন দিয়ে দিই 23। এটাকেও হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দেব, সেটার পরে আমরা আরেকবার সেমিকোলন দিব। ওকে, কাজ কমপ্লিট আমার একটা সেকশনের কাজ। তো এখন এগুলোকে আমরা ধরবো। আমি কিন্তু ভার, এখানে কিন্তু ভার অনেকগুলো নিতাম, একটা লিখতাম একবার, আমি কিন্তু ভারটা নিচ্ছি একবার, একবার ভার লিখে লিখতাম স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট ধরতাম, ডকুমেন্টের স্টুডেন্ট, বা এটা ধরতাম ফার্স্ট নেম, ডকুমেন্টের টাইপ ফার্স্ট নেমটা ধরতাম, তারপর আব্দুল আসতো, লাস্ট নেম ঈশা আসতো, রোল আসতো। সেটা কিন্তু আমরা এক লাইনে করতেছি, ওই সেম কাজটা আমরা এক লাইনে করতেছি। ঠিক আছে, একবারে। তো এখন হচ্ছে সেম ভাবে ডকুমেন্টের টাইপ, ডকুমেন্টের, হ্যাঁ ডকুমেন্টের টাইপটা ধরবো। আর আজকের মধ্যে স্ক্রিন দিতে
হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্টুডেন্ট স্টুডেন্ট দেওয়ার পর এখানে দিব হচ্ছে ডট ডট ফার্স্ট নেম। আমি কোনটা ধরতে চাইছি ফার্স্টে? ফার্স্ট নেমটাকে ধরবো আমার। আমি যখন রিলোড দিব, আমি একটু রিলোড দেই, সেটা ফার্স্ট নেমটা আসবে। এভাবে আসবে না। সার্ভারটি এরর 88 নাম্বার লাইনে, 88 নাম্বার লাইনে এখানে সেমিকোলনটা বসবে না। এটা হচ্ছে আমার বড় মিস্টেক। এটার ভিতরে সেমিকোলন হবে না, এখানে কমন হবে না, একটু দেখি। হ্যাঁ এবার হচ্ছে এই যে আব্দুলটা চলে আসছে, দেখছেন? আমরা যখনই একটা করে ভুল করবো আমার সম্পূর্ণ ওয়েবসাইটটাই নষ্ট হয়ে যাবে। একটা সামান্য একটা ভুল, ঠিক আছে? এই কয়দিন তো বোঝার কথা যে একটা ভুল মানে আমি সেমিকোলন দেয়া মানে আমার সম্পূর্ণ ওয়েবসাইটটাই দেবে, আমার ওয়েবসাইটটাকে আমি রানই করবে না, ঠিক আছে? এটা তো HTML এর জন্য, এটা তো HTML টা রান করে, HTML টা রান করবে, এটা আমি মেইন সেকশনটা অ্যাটাচ করব না। এই যে আমি ভিউ সার্চ করে যাব, তারপর দেখেন যে আব্দুল কথাটা আসছে আমার, এটা আব্দুল কথাটা কোথা থেকে আসছে সেটা আমি নিজেও জানি না, এই যে HTML নিজেও জানি না যে আব্দুল কথাটা কোথা থেকে আসছে, এটা কেউ বেরই করতে পারবে না। এখানে সবাই লেখাটাই দেখবে, জাস্ট এখানে কেমন আসছে এটা কিন্তু এখানে শো করতেছে না। সোর্স কোড কিন্তু এগুলো সব শো করতেছে, যে আইডি নিছি, তারপরে রো অন নিছি সম্পূর্ণটা। বাট আমরা যেখানে এটা জন্য সোর্স কোড করে নিছি সেটা কিন্তু এখানে আসে না। এটাকে কেটে দিই। এই হচ্ছে একটা সেকশন আব্দুল। এখন হচ্ছে এটার পরে আমি যোগ করব আব্দুল ঈশা, তাই তো? ডকুমেন্টের ড্র্যাগ কন্ট্রোল টি, এখানে দিব হচ্ছে লাস্ট নেম। এটার পরে এটা সামনে আসবে LAST লাস্ট নেম। আব্দুল ঈশা বলে এখানে চলে আসবে, যে এটা হচ্ছে আনডিফাইন্ড, আনডিফাইন্ডেড, আনডিফাইন্ডেড হচ্ছে এটা। আচ্ছা এখানে বড় হয়ে গেছে। হ্যাঁ লাস্ট নেম আমি তো বলতেছি আনডিফাইন্ডেড কেন হবে, এবার হবে আব্দুল ঈশা। সেটা স্পেস দেওয়ার জন্য আমি শব্দগুলোর সামনে থেকে একটা স্পেস রাখি, সামনে থেকে একটা স্পেস রাখি, আব্দুল ঈশা, ঠিক আছে? এনাফ। এটা হচ্ছে আমার ফার্স্ট নেমটাকে আমি যোগ করলাম, বা এটা হচ্ছে আমরা অন্যভাবে করতে পারতাম, এটার সামনে যোগ করে দিতে পারতাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা অন্যভাবে করলাম। তো এটার পরে আমরা আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল ডি রোল, এই যে রোল কন্ট্রোল কন্ট্রোল ডি এজি ধরতে আছে সবগুলো সামনে সামনে চলে আসে। বাট আমার কি দরকার, আমার নিচে নিচে দরকার, তাই না? সব নিচে নিচে যেহেতু দরকার, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই এখানে কি করতে হবে, প্লাস দিতে হবে, তারপরে কি করতে হবে, এটা দিতে হবে, এটার ভিতরে হচ্ছে আমাকে এটার আগে সিলেক্ট করার পরে ডবল পজিশনের ভিতরে, এরপর হচ্ছে এখানে ক্লিয়ার ট্যাগ ইউজ করতে হবে। কন্ট্রোল ডি দিব, ফার্স্ট ডাবল লিখে হচ্ছে ফার্স্ট নেম, কন্ট্রোল ডি দিব, লাস্ট নেম, কন্ট্রোল ডি দিব। এখন আমার লাস্ট নেমের দরকার না, এখন দরকার আমার ইজি, ইজিটাকে আমি আগে লিখব আমার বসটা, তারপর হচ্ছে আমার রোলটা দরকার, রোল। আমরা সেভাবে চেঞ্জ করে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন নিচে আসবে আব্দুল ঈশা বস, তারপর হচ্ছে রোল। ক্লিয়ার হবে কিন্তু ইজি পয়েন্ট একটা। হ্যাঁ স্যার বলেন। আমরা আরেক লাইন তৈরি করেছি, সেখানে ফরমেশন আসছে দুটো তৈরি করেছে, তাই তো স্যার? হ্যাঁ প্রথমবার তৈরি করেছে, লাস্টে একবার তৈরি করেছে, সেজন্য আমি দুইবার এসেছি, এই কারণে আমি এখানে এই থেকে আবার শুরু করছি, যে ফার্স্ট নেম থেকে এখান থেকে এলেনটা আবার লিখছি এই 4 লাইন, বাট এখানে ব্রেক ইউজ করছি, ব্রেক, যাতে আমার লাইনগুলো নিচে নিচে আসে সুন্দরভাবে।
জি স্যার। একটা ব্রেক ইউজ করছি। ওকে, আর কি দেখাবো? আহ, এরপরে হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি উম, আচ্ছা, আমরা লাস্ট আরেকটা কাজ করি, অন্য আরেকটা। ঠিক আছে, এগুলো একটু মুছে দিই। জি স্যার। লাস্ট এটা করে শেষ করব। স্ল্যাশ খুঁজে পাই না। আচ্ছা, কাজগুলো কিন্তু ইজি স্যার, এগুলো তো বুঝতে পারছেন নাকি? এগুলো তো সমস্যা নেই। স্যার বুঝতে পারি স্যার। বুঝতে শুধু স্যার একটু প্র্যাকটিস করলে হবে। মানে প্র্যাকটিস করলে হয়ে এটা যাবে। ইজি। কাজগুলো যে কোনো কাজে করতে মনোযোগ দিয়ে করলে সবই করতে ভালো লাগে, বাট স্যার স্যার বুঝতে পারছি ইজি ভাবে। বাট কিন্তু মন একবার প্র্যাকটিস না উঠে করা গেলে আর পর্যন্ত মন বসান যায় না, অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা ইজি মানে সবগুলো একবার বুঝেছিলাম। আমরা হচ্ছে এখন আবার ফাংশন নিয়ে কাজ করব। ফাংশন নিয়ে যে কাজটা করব, এখানে ফাংশন নিয়ে ওকে, আমি এখানে HTML এর ভিতরে কি কি লিখছিলাম? রো 1 রো 2 রো 3, ওকে, তিনটা সেকশন, তাই তো? আচ্ছা, আমি এখানে লিখলাম ফাংশন, আবার ফাংশন। আমার মেইন ফাংশন হচ্ছে এটা। এরপর হচ্ছে আমি এখানে লিখলাম আমার তো ডিসপ্লে। লিখে দেন। এবার লিখে দিই। হ্যাঁ, এটার ভিতরে কাজ শুরু করবো না, একটু বাইরে সেভ রাখে। এখন এখানে লিখবো ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বাই আইডি, ফার্স্ট ব্র্যাকেট, আইডিটাকে ধরবো। আইডিটার নাম কি? রনের ভিতরে তাই তো? হ্যাঁ, রো অন। এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা ধরবো ইনার এইচটিএমএল, ওই ফাইলটাকে মুছে দেব। ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল ইকুয়াল টু, আমি হচ্ছে এখানে আবার ডবল কোটেশন দেব, এখানে লিখবো হাই হাই এটা এটা হাই প্রিন্ট আব্দুল। করে। এখন কিন্তু ওটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো ওরা ডিলিট করে এইখানে প্রিন্ট করে। হ্যাঁ, এইটা প্রিন্ট করবে আর কি, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমি আবার গেলাম, সেম জিনিসটাই হবে এখানে, কন্ট্রোল ডি রো 2 কন্ট্রোল ডি রো 3। আমি তিনটা জিনিস কি ডিলিট করবো, এখানে হাই, এখানে লিখলাম আপনার নামটা, এরপর লিখলাম এখানে, ঠিক আছে, হাই আব্দুল, হাই মানে তাপন, হাই স্যার। ওকে, ঠিক আছে, আমি তিনটা জিনিস কি লিখলাম, দিদি বলেন। একটা কমান্ড ছিল না স্যার? কমা দিতে একটা কমা দেন। সেকেন্ড ব্র্যাকেটে পড়ে। বুঝতে পারলাম না। সেকেন্ড ব্র্যাকেটে পরে একটা কমা দিতে না স্যার? কমা আচ্ছা, আমি কোলন সেমিকোলন। কিছুক্ষণের জন্য কমেন্ট আউট করি, আমাদের এখানে কোনো একটা মিস্টেক আছে মেবি, আমি চেক করি। হাই আব্দুল আসে না, ওকে। স্যার স্যার কমা বই দিছে, একটা কমা দিতে হবে স্যার। আচ্ছা, এখানে একটা সেমিকোলন দিতে হবে, কনসোলে তো বোঝা ধরে নাই। সেমিকোলন সেমিকোলন। হ্যাঁ ওইটা বলছিলাম স্যার আমি, সেমিকোলন। এরপর হচ্ছে আমার এখানে ডকুমেন্ট ডট আইডি রো অন, ঠিক আছে তো? সি রো অন রো টু রো থ্রি, বাট সবই ঠিক আছে। তারপর কি একটা কোনো কমা দেওয়া লাগবে? আমার নাকি এখানে এরকম কমা দিবেন? তো কমা দিতে হবে মনে হয়। কিছু একটা মিস্টেক তো আছে। উম, এখানে স্যার একটা সিটি কমালে নিয়ে নেয়। তো একটু দেখুন। যাই, এবার আসলো সেমিকোলনটা দিলাম। এখন হচ্ছে এটার পরে
এটার পরে ইনার এসটিএমএল আয়াতের থাকবে, ইনার এসটিএমএল থাকবে হচ্ছে একটা ডেট 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 ফাংশন থাকবে, ডেট ফাংশন থাকবে আমার। এটার পরে আসবে ডেটটা, আর এখানে আসবে হচ্ছে এখানে আসবে হচ্ছে ক্যালেন্ডার টাইম আউট। ক্যালেন্ডার সিএলই ক্যালেন্ডার টাইম আউট। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা ফাংশন। ওকে, সেমিকোলন অবশ্যই দিতে হবে। এরপরে সবই ঠিক আছে, বাট কাজ করবে না কেন দেখি তো আরেকবার। সেমিকোলন আপনার সেমিকোলন হলো একটু কিভাবে হবে আমার সেমিকোলন সমস্যা কম ছিল তো ফুলটা ধরাই দিতেছে না, এটা একটা বড় সমস্যা। তো ভুলটা তো ধরে যাচ্ছে না ভুলটা কি হবে লাইন ধরে যাচ্ছে কিন্তু ভুল কিন্তু আমি না, ফুল তো হয় না, বাট এখানে কি সেমিকোলন দিব, কাজই করতেছে না। সেমিকোলন কোলন হয়ে গেলে সমস্যা আর কমানো সেমিকোলন হয়ে গেলে সমস্যা আর কিছু তো একটা ফর্মুলা আছে অবশ্যই। ফাংশন ডিসপ্লে ফাংশন, ঠিক আছে। ডিসপ্লে আন্ডারস্কোর ডকুমেন্ট তো হবে না ধরে না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, ডিসপ্লে বাই আইডি বাট এটা কাজ না করার তো কোনো অপশনই নেই, কাজ করবে না কেন? এখানে সেমিকোলন মানে শুধু সমাধান হিসাবে যে আপনার ডেটের পরে বা এর পরে শুধু না না, ফাংশনের পরে সেমিকোলনই হয়। ডট ইনার এইচটিএমএল বাট গেট এলিমেন্ট বাই আইডি বানান সব ঠিক আছে, সব ঠিক আছে। ঝামেলাটা কোথায় করলাম? কিছু তো একটা অবশ্যই ফর্মুলা আছে এখানে। ভিউ ডট ইনার এইচটিএমএল বানান মিস্টেক তো নেই। ইনার এইচটিএমএল ইকুয়াল টু, যখন এটাকে মুছবো তখন তো এটা হচ্ছে আমার এরর দেখাবে, এবার এররটা ধরতেছে, বাট এটা যখন দিয়ে দেই এটা এরর ধরে না, বাট আমার ডেটটা শো করবে, ক্যালেন্ডারটা শো করবে। তো ব্যাক ফ্যাক্টরের জন্য দিচ্ছে এক একটা দিন শুধু অন একটা দিন দিয়ে একটা দিন করে দিন দেখেন তো কোথাও মিলাতে পারেন কিনা। মানে কত কিছু করতে হবে ডকুমেন্ট দেখতে আইডি ডিসপ্লে HTML বানানো ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডিও ঠিক আছে, বাট ডকুমেন্টের ট্রাই তো ঠিক আছে। স্যার হাই আপ যদি পরে স্যার এখানে কমা দিবেন শুধু কমা ওখানে সেমিকোলন মাঝে কমা দিবেন হ্যাঁ জাভের পরে হ্যাঁ তাহলে তো এরর ধরবে না। এরর ধরতেছে না, কমা ঠিক আছে, ওটা ঠিক আছে। HTML ফাইলটা চেক হ্যাঁ রো না দে এখানে এখানে স্যার অন্য কিছু জানি স্যার কারণ যেহেতু রো যেতে আবার ইয়ে নেয় না আপনার ওই হাইফেন নেয় না আন্ডারস্কোর নেয় তো এই জন্য হাইফেনটা না দে অন্য নাম জানলে রো না দে অন্য নাম না ওয়ান টু না কারণ আপনার হচ্ছে দেখছিলাম যে কি জানো বলো দিলাম জাভাস্ক্রিপ্টে আবার আন্ডারস্কোর নেবেন ভিউ অন। মানে ওই হাইফেন নেবেন আন্ডারস্কোর নেবেন
ডাবল থ্রি স্টুডেন্ট দেখছি। আচ্ছা দাঁড়ান, এটাও হতে পারে view1 view2 view3। আচ্ছা এবার দেখি তো। আমি ওই তো পড়ছিলাম এই জায়গাটা দেখে দিই। দেখি তো, এবার মেবি ঠিক হবে। সেম, এটা এখানে ম্যাটার করে না, view1 view2 view3। ঠিক আছে, আচ্ছা এখানে একটু কোন একটা ভুল দেখি তো, কোনটাকে আমি মুছে দিলাম, তাও ধরে না। হ্যাঁ এখানে এর তো হবে অবশ্যই। আচ্ছা এটা আমরা একটু আগের মতো করে ধরি। ফাংশন, ফাংশনের ভিতরে আমরা লিখব হচ্ছে এটাকে ধরলাম। আচ্ছা এবার কাজ করছে, ওকে এতক্ষণ পরে ঠিক আছে। তখন স্যার সমস্যাটা কি? এবার কাজ করছে, এবার ভিউ অন, তাই তো? এটা ধরার সিস্টেম ওই আগের সিস্টেমটাই, হ্যাঁ ওই আগের সিস্টেম, আগে যেটা করছিলাম ওইভাবে আসছে। এইভাবেই করতে হয়, বাট এতক্ষণ মনে ছিল না। ভিউ অনটাকে ধরলাম। সো ফার্স্টে হচ্ছে আমার এটার ভিতরে যে HTML ফাইলটা আছে, HTML-টাকে ডিলিট করে দিয়ে আমার হাই আপডেটটাকে শো করবে। আমি একটা ডিলিট দিলাম, এই যে হাই আপডেট। আচ্ছা এখানে শুধু, এখানে কিচ্ছু দরকার নেই, শুধু ফাংশনটা লিখবো, তাহলে হচ্ছে আমার হাই আপডেট ডেটটা আসবে, ক্যালেন্ডারটা আসবে। দেখেন এখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আনডিফাইন্ড ক্যালেন্ডার টাইম আউট, আনডিফাইন্ড মানে কি? ক্যালেন্ডারটা পুরো আসার কথা। আচ্ছা আমি আবার ডিলিট দিলাম, আমি এখন একটু ক্লিয়ার করি এবার, ঠিক আছে? ক্যালেন্ডার টাইম আউট, আমার বানান ঠিক আছে? বানান ঠিক আছে, ক্যালার টাইম আউট, ওকে সবই তো ঠিক আছে, বাট বারবার যে ঝামেলা করে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ফাংশনটা হচ্ছে আমাদের এই নামটা শো করবে ফার্স্টে। এটা শো করবে কোন লাইনের জন্য আমি একটু ক্লিয়ার করি, আপনার হরিজন্টাল করি, হরিজন্টাল, আচ্ছা ভার্টিক্যাল, ওকে ভার্টিক্যাল করার পরে আমার যে প্রথম ভিউটা আছে এটাকে কেটে দেই। প্রথম যে ভিউটা আছে, প্রথম ভিউ অনের জন্য শো করবে কি হাই আপডেট। দ্বিতীয় যে ভিউ 2 আছে, দ্বিতীয় ভিউ 2 এর ভিতরে শো করবে কি বাংলাদেশে যে টাইমটা আছে, একবারে ডেট, মানে এখন যে ডেটটা আছে আজকের, সেই ডেটটা শো করবে, আজকেরটাই শো করবে। ক্যালেন্ডার টাইম আউটটা হচ্ছে আপনার আজকের টাইমটা শো করে আর সবকিছু শো করে, বাট এখানে এটা একটু আনডিফাইন্ড দেখাইতেছে, বাট এখানে আমি বুঝতেছি না। ক্লিয়ার সতেরো ক্যালেন্ডার হবে, ক্লিয়ার না ক্যালেন্ডার সিএল এন ডি আর হবে, বানান না না এটা হবে ক্যালেন্ডার ক্লিয়ার সি এ সিএল এন এল, সিএল এন সিএল ক্যালেন্ডার ক্যালেন্ডার সিএল এন এল ডি সিএল এন ডি আর। না না এটা বানান এটা ঠিক নাই। হ্যাঁ না না এখানে লেখার কিছু নিয়ম আছে, কিছু অক্ষর বড় হতে, কিছু অক্ষর মাঝখান থেকে ছোট হতে হয়, এই জন্য আর কি বানানগুলো একটু অন্যরকম। এই যে ক্যালেন্ডার, ক্যালার, এরপরে টিটা আবার বড় হতে, ক্যালার টাইম আউট, এখানে এটাই আসবে, বাট এখানে আনডিফাইন্ড আসতেছে। যাই হোক কোনো সমস্যা নেই, তৃতীয়টার জন্য হচ্ছে আনডিফাইন্ড আসতেছে। তো দেখি তারপরও কাজ করে কিনা, আমি ডিলিট দিলাম।
রিলোড দেওয়ার পরে আচ্ছা এটা আসবে না এখন, এখন হচ্ছে আমার ডিসপ্লেটাকে ধরে দিতে হবে, যে ডিসপ্লে ফাংশনটা, শুধু ডিসপ্লে ফাংশনটাকে ধরবো। আর কাজ কি ও নিজে নিজে করবে। ওকে, তো শুধু ডিসপ্লে ফাংশনটা ধরে দিলাম, আমি একটা সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে রিলোড দিব। ফার্স্টে হাই আব্দুল, তারপরে যে আজকের ডেটটাই যে স্টাই মে, মানে স্যাটারডে, শনিবার আজকে, কারণ এখন হচ্ছে 12টা 18 বাজে, তার মধ্যে শনিবার হয়ে গেছে। এরপর হচ্ছে এখন টাইম, আর আজকে 2021 1 তারিখ, আজকে কিন্তু মাসের 1 তারিখ। তারপরে একসাথে টাইম, ও আচ্ছা টাইমটা এটার সাথে ফিক্সড হয়ে আছে। ওকে, এটার সাথেই আসছে, ওই ভিউ থ্রির কাজটা এখানে আসছে। তারপরে যে জিটিএম প্লাস 600, তারপর হচ্ছে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, একবার ঠিক টাইমটা আসছে যে 18টা 39, বাট এটা হচ্ছে ওদের টাইম অনুযায়ী আসছে, ডিজিটাল টাইমটা আসছে আর কি। বুঝতে পারছেন স্যার? তোমার তোমার ডেটটা দিলি ওইটা চলে আসবে সব, ইনার এসটিমেট ইকুয়াল টু আমি এখানে আরেকবার কাজ করি, সেম কাজটা আরেকবার করি, এটার জন্য আমি দিব ডেট, এটার জন্য আমি দিব হচ্ছে ডেট বা ফরম ডেট দিলাম। এই যে ফরম ডেট, ফরম ডেট হচ্ছে লেখাটাই আসতেছে বাট এটা কাজ করতেছে না। যে এখানে কি দেখাচ্ছে, ইরোরও দেখাচ্ছে না, জাস্ট এখানে একটু ঝামেলা আছে 107 নাম্বার লাইনে, আবার হচ্ছে 104 নাম্বার লাইনে। দেখি, হ্যাঁ 7 নাম্বার লাইনে কি ঝামেলা, 7 নাম্বার লাইন তো ঠিক আছে, এখন শুধু ডেটটা ধরবে। ডেট ভিউটা দেখি তো কি আসে, ডেট ভিউটা কাজ করে না, আচ্ছা শুধু ডেটটাই ধরি। ডেটটা আমি 2বার ধরলাম, সেম ডেটটা 2বার আসলো। ওকে, আমার কিন্তু কাজ করছে। আমরা যখন ওই যে ওইটাকে ধরি ক্যালার টাইম আউট, ওইটা হচ্ছে টাইমটা আসার কথা, আমার এটা আসতেছে না, মানে ক্যালেন্ডার সমস্যা করতে আর কি, ক্যালেন্ডারটা শো করতেছে, ওইটা হচ্ছে ওটাকে হচ্ছে ক্যালেন্ডারটা মানে ক্যালার টাইম আউট, ওটাকে হচ্ছে ওইভাবেই লেখে জাভাস্ক্রিপ্টের ভাষায়, শুধু জাভাস্ক্রিপ্ট না অন্য অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এইভাবেই লেখে, মানে ফাংশন গুলো প্রায় সেম সেম। আমরা এখানে কি ইউজ করি ডকুমেন্ট, আর ওখানে ইউজ করি এলস, আর একটা হচ্ছে প্রিন্ট, জাস্ট এইটাই চেঞ্জ আর কিচ্ছু না। এরপরে ওখানে এরকম ফাংশন ইউজ করি, তারপর হচ্ছে ডিফাইন্ড ইউজ করি, সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে ইউজ করি, ওখানে ইউজ করি একই কথা। আর জাভাস্ক্রিপ্টে এক কাজ, ওখানে আরেকটা কাজ। আচ্ছা, ডেটটা ইউজ করে ডেটটা চলে আসবে। হ্যাঁ ওইটা, ডেট টাইম ওটা কাজ করতেছে না খেলার টাইম আউটটা। ওকে, আচ্ছা স্যার তাহলে আজকের মতো শেষ করি, আর স্যার এখন চাইতেছি 5-6 দিন একটু স্টপ রাখবো। ঠিক আছে স্যার, আপনি সবাই ক্লাস ভিডিওতে ভিডিওটা আমার ক্লাসে স্ক্রিনে জি স্যার, তারপর আপনি পরে আপনি ওই যে ভিডিও দুটো দিয়ে দেবেন স্যার, ভিডিও 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 লিঙ্কটা দিয়ে দিব, আর হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন, বিভিন্ন ওয়েবসাইট দেখা ওরকম ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবেন, একটা তো করছেন, বাট ওরকম আরো ছোট ছোট বা বড় 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 প্রজেক্টের কাজগুলো করবেন, তাহলে দেখবেন আরো এক্সপার্ট হয়ে যাবেন। মানে এখন তো সিস্টেমটা তো জানেনই যে কিভাবে করতে হয়, সব তো কমপ্লিট। তো ভিডিওগুলো পারবে স্যার, ওগুলো সমস্যা হবে। আমার জাভাস্ক্রিপ্টে টাইম টেবিলগুলো, তারপর ডাটাগুলো কোথায় যায়, ডাটা স্টোর, তারপরে অ্যাপ কিভাবে তৈরি করে। হ্যাঁ সেগুলো সবই করতে পারবেন, কাজগুলো শিখলে এরপরে সবই করতে পারবেন। জাভাস্ক্রিপ্টের তো আরেকটা পার্ট হচ্ছে সি প্লাস প্লাস, না না সি সি প্লাস প্লাস না, যে ইয়া জেকুয়েরি 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 কিন্তু কোনো, হ্যাঁ জেকুয়েরি কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই আরেকটা পার্ট। সবাই ভাবে কি জেকুয়েরি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু জেকুয়েরি কোনো ল্যাঙ্গুয়েজ না, জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্টে কিন্তু ছোট পার্ট না, জাভাস্ক্রিপ্টে কিন্তু অনেক বিগ একটা
সেকশন, এটার ভিতরে আরো আছে jQuery আছে, তারপর হচ্ছে আরো এরকম সেকশন আছে, বিভিন্ন সেকশনে ভাগ করা আর কি জাভাস্ক্রিপ্টটা। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে অ্যাপস গুলা বা ফোনের যে ডেভেলপ গুলা বা এই যে কিবোর্ড গুলা তৈরি করে, এগুলো তো সব জাভা প্রোগ্রাম দিয়ে করা। ক্যালকুলেটর বা বিভিন্ন এই যে আমরা যে কিবোর্ডটা টিপি, কিবোর্ডটা চালাই দিচ্ছি, এগুলো তো সবই তো জাভা প্রোগ্রাম দিয়ে করা। এটা হচ্ছে জাভা প্রোগ্রাম দিয়ে জাস্ট একবার ওখানে বসানো আছে, তো ওই অনুযায়ী ও বারবার কাজ করতে থাকে, মানে ওটা এমন ভাবে সেট আপ করে রাখছে। মানে ভাত ভাত দিয়ে মানে ওকে মানটা বসে কিভাবে সেট আপ করছে আমি আবারও ক্লিয়ার করি, দেখেন। আমি এই যে ডিসপ্লেটাকে লিখলাম, আমি যখন আরেকবার ডিসপ্লেটা লিখতেছি, আমার কিন্তু এই সেম জিনিসটা দুইবার আসতেছে না, এখানে দুইবার আসে না। আমি কোনটা দুইবার আসে আমি একটু দেখাই। ওই যে ডাটা স্টোর গুলো আমি যতবারই লিখি, যতবারই যে বারবার লিখবো বারবারই কিন্তু আসে আমার এই যে ফাংশন গুলো বারবার আসে না। তো এটাও হচ্ছে ওরা এমন ভাবে মানে একবার ধরাই দিচ্ছে, আমি এ টিপলে কিন্তু আমার এটাই উঠতেছে। এই যে আমি এ লিখলে কিন্তু আমার ভি উঠতেছে না, আমি যদি একটু নিচে যাই, যখন এখানে এ লিখবো এটাই কিন্তু উঠতেছে, বাট এখানে কিন্তু ভি লেখাটা ওঠে না। এটা হচ্ছে ওরা ওইভাবেই করে রাখছে, এমন ভাবে যে মানে ইংলিশ ওয়ার্ডগুলোর সাথে ম্যাচিং করে তারপরে বিভিন্ন ভাষার সাথে ওটা অ্যাটাচ করে রাখছে, যাতে এটা যেটাই লিখবো সেটাই উঠবে। বুঝতে পারছেন? মানে ওটা হচ্ছে ওরা ওইভাবে। আর এখন তো বিভিন্ন অ্যাপস গুলো ইউজ করে, অ্যাপস এর ভিতরে আমরা ওরকম সেট আপ করা যে ওইটা ক্লিক করে ওইটা আসবে, ওইটা ক্লিক করলে ওইটাই আসবে, বাট ওইটার বাইরে কিন্তু উল্টাপাল্টা কিছু আসবে না। দেখেন আমরা যখন মানে সাপোজ আমি যখন এখানে অনেকগুলো বানালাম, ডাটা স্টোর করলাম না, আগে প্রয়োজন করে স্ক্রিনে জয়েন করে দেখেন, ক্লিয়ার করে আপনারে এটাকে এটাকে না সেটা হচ্ছে কোথায় করলাম, আর উপরে ফাংশনের কাজ করলাম না, ফাংশন এগুলো এটার কাজটা করি আমি, কমেন্ট আপ করলাম, ফাংশনটাকে হচ্ছে আমি কমেন্ট আউট করলাম, ঠিক আছে। আমি হচ্ছে এই তিনটা সেকশনকে মুছে দিলাম, আর নিচেরটা একটু কমেন্ট আউট করি কিছুক্ষণের জন্য। এটা এবার কাজ নেই, এটার কাজ কমপ্লিট, বুঝতেই পারছেন। এখন আমি যেটা বুঝাইতে চাইতেছি একটু ক্লিয়ার ভাবে বুঝবেন। এই ফাংশনটা একবার লিখলাম, আর এই যে এবারে আসলাম এটা লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট, ফাইলটা মুছে দেই বা কমেন্ট আউট করে রাখি, রিলোড দিলাম। এখানে কি আসলো, এই যে আমি এখানে একবার বুঝিয়ে দিছি যে আমি যখন এখানে ডকুমেন্ট ডট এই যে ওটা লিখবো, এই ফাংশনটা লিখবো হয়ে গেল এটা, এই যে টেস্ট ফাংশনটাকে যখনই লিখবো তখনই কি হয়, এটা প্রিন্ট করবে কি ডকুমেন্ট ডট লাইন। আমরা যখন এখানে এ প্রিন্ট করি, এ লিখি, তখন কি আমাদের এটাই বারবার আসে না, এটাই কিন্তু বারবার আসে। তো আমি যদি এটাকে আবারও দুই তিনবার করি, আমার কিন্তু এটা দুই তিনবারই আসতেছে, এই যে আমি যে কবারই লিখবো ওই কবারই আসবে। So, এটাও হচ্ছে আমরা সেম ভাবে আমরা এটাকেও যেভাবে কাজ করি, ওটা ওরা সেম ভাবেই কাজটা করে রাখছে, এখানে আলাদা কিছু করে নাই। বুঝতে পারছেন? এই যে কিবোর্ড গুলো সেট আপ করছে, এবিসিডি গুলো আমরা এবিসিডি টিপলে এবিসিডি উঠতেছে, আর ক্যাপস লক দিয়ে বড় হাতের উঠতেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এই প্রোগ্রাম গুলো আমি হচ্ছে মানে আচ্ছা, এটা আমি পরবর্তী আর একটু বিস্তারিত বুঝাই দিব, সেটা হচ্ছে আপনার আবার যখন ক্লাসটা করব। আপনার কম্পিউটারের উপরে স্কিল আছে কেমন স্যার? মানে কম্পিউটারের উপরে স্কিল কেমন আছে? স্কিল বলতে হচ্ছে যে কম্পিউটার মানে একটা স্কিল থাকে না সবার, যে সে কম্পিউটারে বিভিন্ন কাজগুলো পারে কম্পিউটারে, মানে ডেভেলপমেন্ট সাইডটা আর কি, মানে কম্পিউটার যে এক্সেল তারপরে পাওয়ার পয়েন্ট এই কাজগুলো। হ্যাঁ ওগুলো পারি, ওগুলো সব করা আছে, পাওয়ার পয়েন্ট ওগুলো করা আছে। পাওয়ার পয়েন্ট একটা ইজি, পাওয়ার পয়েন্ট এক্সেল এর কাজও তো ইজি হয়েছে। হ্যাঁ এক্সেল এ তো জাস্ট এই পাথগুলো যোগ করে, আমরা এখানে যেরকম এই ভারগুলো যোগ করি জাভাস্ক্রিপ্টে, এই যে এই দুইটা যোগ করলে একটা যোগফল পাই, ওটা ওই সেম ভাবেই কাজ করে, পাথগুলো যোগ করে আর কি, পাথগুলোর নাম তারপরে সংখ্যা দ্বারাও যোগ করা যায়, তৈরি করে। মানে বিভিন্ন ভাবেই করা যায় আর কি কাজগুলো। আচ্ছা ওটা ওই ফাংশনগুলো দিয়ে ওইগুলো হচ্ছে তৈরি করে তো ওই আমরা যে var a = 20 নিয়ে b = 30 নিয়ে যেরকম যোগ করি ওটা তো সেম,
ওই বারগুলো এক্সেল তো একই। ওখানে রো গুলো দ্বারাও করা যায়, আবার রো ছাড়াও করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি সূত্র পাঠিয়ে তৈরি করে দেবে। এখন স্যার আমার একটা সার্টিফিকেট দরকার আর কি কম্পিউটারের উপরে। আচ্ছা, আমি একটু ভিডিওটা স্টপ করি।